অবশেষে চালু হয়ে গেল স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আশাতেই বসে থাকে অনেক স্টুডেন্ট। কারণ এই স্কলারশিপের যে অ্যামাউন্টটা দেওয়া হয় সেই অ্যামাউন্টটা নিয়ে অনেকেরই কলেজ হতে পারে বা স্কুলের ক্ষেত্রে হতে পারে, অনেকটাই খরচ সুবিধা হয়। তো এই যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ শুরু হয়েছে, যার কেউ কেউ রিনিউয়াল করতে পারবে, কেউ কেউ ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেটা বলার আগে খুব সহজভাবে জেনে নেব যে কারা আবেদন করতে পারবে, কারা এটা রিনিউয়াল করবে এবং কারাই বা এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। সমস্তটা জানতে পারবে আজকের এই ভিডিওটিতে। পাশাপাশি নবান্ন স্কলারশিপ যেটা আমরা জানি, এই নবান্ন স্কলারশিপ সম্পর্কেও আমি পরে একটা ভিডিও দেব। এবং এখানে কিছুটা বলে দিচ্ছি যে অনেকে প্রশ্ন থাকে যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এবং নবান্ন স্কলারশিপ দুটো কি একসঙ্গে পাওয়া যায়? উত্তরটা হচ্ছে দুটো স্কলারশিপ একসঙ্গে পাওয়া যায় না। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ তারাই পাবে যারা 60% মার্কস থাকবে। অর্থাৎ বিষয়টা হয়তো এরকম যে তুমি মাধ্যমিক পাস করলে, তোমার 60% মার্কস আছে, তুমি সেটা নিয়ে 11-এ ভর্তি হলে, সেক্ষেত্রে তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারো। বাট তোমার যদি 50 থেকে 60 অর্থাৎ 60%-এর কম কিন্তু 50%-এর বেশি নাম্বার থাকে, তো সেক্ষেত্রে ইউ আর অ্যাপ্লিকেবল ফর নবান্ন স্কলারশিপ। তো যাই হোক, এই নবান্ন স্কলারশিপ নিয়ে আমি একটা ভিডিও পরবর্তীকালে বলবো। এখন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সম্পর্কেই একটু আজকে আলোচনা করব। এখানে একটা পিডিএফ ওপেন হয়েছে এবং এই পিডিএফের মধ্যে আমরা কিন্তু তাদের যে সমস্ত যে গাইডলাইন্সগুলো সেগুলোকে আমরা দেখতে পাবো। তো এখানে যদি আমি স্কোপে আসি তো দেখতে পাবো যে দ্য স্কিম বেনিফিট স্টুডেন্ট স্টাডিং ইন রেগুলার মোড অফ ক্লাস 11, 12 and undergraduate level in science, arts, commerce, engineering, medical and technical professional courses। খুব সহজভাবে যে এই স্কিমের যে বেনিফিট কারা পাবে? যারা স্টাডিং করছে। কোথায় স্টাডিং করছে? রেগুলার মোডে অফ ক্লাস 11, 12, হতে পারে আন্ডার গ্র্যাজুয়েটের বিভিন্ন যে স্ট্রিম রয়েছে, সায়েন্স, আর্টস, কমার্স অথবা মেডিকেল বা আরও যেগুলো আছে সেগুলো। এবার আর পোস্ট গ্র্যাজুয়েট লেভেল স্টুডেন্ট পার্সিং সায়েন্স, আর্টস, কমার্স অ্যান্ড টেকনিক্যাল ম্যানেজমেন্ট, যারা পিজি স্টুডেন্ট, হ্যাঁ, সায়েন্স, আর্টস, কমার্স বা টেকনিক্যালে পড়ছে তারা, দিস স্কলারশিপ উইল বি স্যাংশন টু ডিজার্ভিং স্টুডেন্ট অন মেরিট কাম মিনস ক্রাইটেরিয়া। অর্থাৎ যারা ডিজার্ভিং স্টুডেন্ট তাদেরকে মেরিট কাম মিনস ক্রাইটেরিয়া অনুসারে দেওয়া হবে। নেক্সট যে এটা রয়েছে যে স্টুডেন্ট শুড পাস ইন দ্য ইয়ার অফ 23, মানে এখানে কত থেকে কত পর্যন্ত পাস হলে দেওয়া হবে। দেখো এখানে দেওয়া হয়েছে 2021 পর্যন্ত, মানে 23, 22 এবং 21 পর্যন্ত পাস হলে তারা ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে যে মার্কস বলেছে সেটা কিন্তু বলা হয়েছে এই যে 60%। কাদের ক্ষেত্রে? যারা 11 বা 12-এর ক্ষেত্রে অ্যাপ্লাই করবে, অথবা যারা কলেজের ক্ষেত্রে মানে ফার্স্ট ইয়ারে নিউ যারা অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রেও 60% লাগবে। আর এখানে যারা পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে অ্যাপ্লাই করবে তাদের জন্য কিন্তু লাগবে 53%। নেক্সট আমি যদি যাই তাহলে আমরা দেখতে পাবো যে স্টুডেন্ট পার্সিং এমফিল কোর্স অ্যান্ড ডক্টরাল কোর্সেস, যেগুলো নন নিট জুনিয়র রিসার্চ ফেলোশিপ অ্যান্ড নিট লেকচারশিপ, মানে যারা এমফিল করছে বা ডক্টরাল অর্থাৎ পিএইচডি করছে, ফ্রম স্টেট এড ইনস্টিটিউশন উইল কাম আন্ডার দ্য প্রিভিউ অফ দি স্কলারশিপ, তারাও কিন্তু এর আন্ডারে রয়েছে। গার্লস স্টুডেন্ট পার্সিং পোস্ট গ্র্যাজুয়েট কোর্সেস ইন সায়েন্স, আর্টস, কমার্স স্ট্রিম ফর ইউনিভার্সিটি অফ দি স্টেট আফটার obtaining undergraduate degree with 45% marks in aggregate for institution of the state will come under age of this scholarship scheme as কন্যাশ্রী applications। যারা গার্লস স্টুডেন্ট রয়েছে তারা এই কন্যাশ্রীর আন্ডারে পড়বে এবং তারা 45% মার্কস নিয়ে যদি পিজিতে ভর্তি হয়, ইউজির ক্ষেত্রে 45% মার্কস থাকলে দে ক্যান অ্যাপ্লাই ফর দিস স্কলারশিপ। দিস উইল বি নো নিড টু সাবমিট হার্ড কপি অফ দ্য অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনের জন্য কোনো প্রকার হার্ড কপি সাবমিট করার প্রয়োজন নেই। আর একটা বাদ দিলাম, সেটা হলো দ্য আপার সেলিং অফ দ্য ফ্যামিলি ইনকাম হ্যাজ বিন ফিক্সড অ্যাট 2,50,000 পার অ্যানাম।
মানে এখানে যে ফ্যামিলির যে ইনকামটা রয়েছে সেটা কিন্তু 2.5 লাখ রাখতে হবে প্রতি বছরে। এবার এখানে দেখো কোন কোর্সের জন্য কত টাকা পাওয়া যাবে সেটাও কিন্তু একটা চার্ট ওরা তৈরি করে দিয়েছে। যেমন যারা ইউজি কোর্সে পড়ছে, ইউজি আর্টস, তো তারা কি পাবে? তাদের জন্য 1000 টাকা করে পার মান্থ, এবং তোমরা সারা বছরে কত পাবে? 12,000, মানে 12 মাস ইন্টু 1000 সমান 12,000 করে পাবে। হ্যাঁ, আর এক্ষেত্রে তোমাদের কিন্তু 60% মার্কস কিন্তু লাগবে। এবার নেক্সট আমরা যদি দেখি যে তোমাদের যারা ইউজি কমার্সে পড়ছে, ইউজি কমার্সে যারা পড়ছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সেম। আর যারা সায়েন্সে পড়ছে, যারা সায়েন্সে পড়ছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু বেশি রয়েছে। এই যে যারা সায়েন্সে পড়ছে তাদের ক্ষেত্রে 1,500 করে, মানে অ্যানুয়ালি তারা পাবে কত? 18,000। 18,000। নেক্সট যারা পিজি স্টুডেন্ট, পিজি স্টুডেন্টদের জন্য কি মান্থলি 2,000 করে, মানে বছরে কত হচ্ছে? 24,000। আর যারা পিজি সায়েন্সে পড়ছে, এখানে যারা পিজি সায়েন্সে রয়েছে তাদের কিন্তু মান্থলি 2,500 করে, মানে 30K পাবে অ্যানুয়ালি। এইভাবেই যারা এইচএস পড়ছে তাদের ক্ষেত্রে, অর্থাৎ যারা মাধ্যমিক পাস করে উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই 1,000 করে, মানে 12,000। যারা ডিএলএড পড়ছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই 12,000। এছাড়া যারা বিভিন্ন ধরনের যে প্রফেশনাল কোর্সগুলো করছে তাদের ক্ষেত্রে কিন্তু সেই কোর্স অনুসারে কিন্তু আপ টু 5,000 করে, মানে 60,000 টাকা পর্যন্ত অ্যানুয়ালি তোমরা পেতে পারো। আর এছাড়া এই কোর্সটা কবে থেকে অ্যাপ্লাই শুরু হচ্ছে? তোমরা এখন থেকে অ্যাপ্লাই করতে পারো, কিন্তু আমি বলবো যে তোমরা প্রয়োজন মতো যে ডকুমেন্টসগুলো প্রয়োজন সেগুলোকে আগে কালেক্ট করো, কারণ ডেট অনেক পাবে, তারপর তোমরা অ্যাপ্লাই করো। এবার আমি যদি নেক্সট যদি যাই, এখানে কিছু জিনিস আছে রিনুয়াল। তো এই যে এখানে দেওয়া আছে যে ফার্স্ট রিনুয়াল কি বলছে? সাবমিশন অফ সেমিস্টার 1 অ্যান্ড সেমিস্টার 2 মার্কশিট। সাপোজ মনে করো কোনো একটা স্টুডেন্ট গ্র্যাজুয়েশনের সেকেন্ড ইয়ার পড়ছে, সেকেন্ড ইয়ার, তাহলে সেকেন্ড ইয়ার যদি পড়ে তাহলে সেক্ষেত্রে তার কী করতে হবে? তাকে ফার্স্ট সেম এবং সেকেন্ড সেম যে মার্কশিট রয়েছে সেটাকে সাবমিট করতে হবে। তাহলে সেটা সাবমিট করলে তার রিনুয়াল হবে, এবং সেক্ষেত্রে কিন্তু ওই ফার্স্ট সেম এবং সেকেন্ড সেম মিলিয়ে ওই দুটো কম্বাইন করে যেন 60% মার্কস তার থাকে, তবেই সে রিনুয়াল করতে পারবে। আর যারা থার্ড সেমে পড়ছে তাদের কিন্তু সেম ঠিক সেকেন্ডভাবে ওই যারা থার্ড ইয়ারে পড়ছে তাদের কিন্তু থার্ড সেম এবং ফোর্থ সেমের মার্কশিটটাকে কম্বাইন করে দিতে হবে। এইভাবেই রয়েছে বিষয়টা। এবার তোমরা যদি চাও তাহলে আমি কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেই অ্যাপ্লিকেশনের ফুল প্রসেসটাকে আমি একটা ভিডিও করে দিতে পারি, তো তার জন্য কমেন্ট করো। আর যদি চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে, সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করো।